রাত 11টা থেকে 3টার মধ্যে কোনো ছেলে যদি তোমাকে মেসেজ করে, তোমার হাজবেন্ড ছাড়া অন্য কোনো ছেলে, যদি তোমার ফ্রেন্ড, তোমার সহপাঠী বা যেই হোক, এই ধরনের কেউ যদি তোমাকে যদি মেসেজ করে কখনো, তুমি রিপ্লাই দিবা না। পারলে ডাটাতে সাথে সাথে অফ করে তুমি ঘুমিয়ে যাও। এই টাইমে রিপ্লাই দিলে সেটা হবে, সেটা হচ্ছে ওই টাইমে ওই ছেলেটা তোমাকে মেসেজ করতেছে, আসলে সেই ছেলেটা তোমাকে মেসেজ করতেছে না, আসলে ওই টাইমে মেসেজ করতেছে তার শরীরের থাকা হরমোন, তার সাথে থাকা শয়তান, এরা তোমাকে মেসেজ করতেছে। এরা তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, তোমাকে খুব খুব ভালো ফিল দিয়ে তোমার কাছে এটা ওটা চাইবে। পরে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হবা। যেটা চাইবে এটা তুমি না পারবা না করতে, আর যেটা চাইবে ওইটা যদি পূরণ করতে যাও, দেখা গেছে পরে তুমি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারো। দেখা গেছে ওই টাইমে সে যেটা চাইলো এটা তুমি দিয়ে দিলা, সে বললো যে আমি রাখবো না, আমি ডিলিট করে দিব বা কিছু, কিন্তু দেখা গেছে সে ডিলিট করলো না, অথবা সে ডিলিট করলেও কোনো কারণে তার ফোনটা হ্যাক হয়ে গেল বা চুরি হয়ে গেল, দেখা গেছে এই ডকুমেন্টসগুলো তার ফোনের মধ্যে থেকে গেল। তাই আমি বলবো আসলে রাত 11টা থেকে 3টার মধ্যে এই হরমোনটা বেশি চলাচল করে আর এই শয়তানগুলো বেশি আক্রমণ করে। ওই টাইমে তোমার হাজব্যান্ড ছাড়া অন্য কোনো ছেলের সাথে কোনো মেসেজ, টেক্সট, কল এগুলোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না, ঠিক আছে? তো ছেলেটা দেখা গেছে পরের সকালে সব ওকে, সকালটা হয়ে গেল, এরপর সব নর্মাল হয়ে গেল তার জন্য। কিন্তু এই যে তোমার যে একটা ক্ষতি হয়ে যাচ্ছে তোমার অজান্তেই, এই ক্ষতিটা কিন্তু তুমি সারা জীবন বয়ে বেড়াবা। এই যে সামান্য কিছুক্ষণের মিষ্টি কথার, সামান্য কিছুক্ষণের মিষ্টি ফিলের জন্য যেটা করলা, এই জিনিসটা যদি কোনোভাবে যদি লিকেজ হয়ে যায়, তুমি একবার ভাবো তো তোমার কি হবে। তোমার বিয়ে কিন্তু খুব একটা ভালো ছেলের সাথে আর কখনোই হবে না, কখনোই তোমার ভালো একটা ছেলের সাথে বিয়ে হবে না, এটা মাথায় রাখো। আর হচ্ছে তুমি সমাজের মধ্যে একটা কলঙ্কিত হিসেবে পরিচিত হয়ে যাবা। ছেলেটা কিন্তু খুব একটা ক্ষতি হলো না। তো আমি বলবো প্লিজ বোন, ভাই হিসাবে তোমাকে রিকোয়েস্ট করতেছি, 11টা থেকে 3টার মধ্যে কেউ যদি তোমাকে টেক্সট দেয় বা কল দেয়, সেই কলও ধরবা না, সেই টেক্সটের রিপ্লাইও কখনোই দিবা না।